আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলার থোড় দিয়ে কলা দিয়ে ডাল দিয়ে রান্না রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। অত্যন্ত মজাদার এই কলার থোড়ে আছে প্রচুর পরিমাণ আয়রন। অনেকে ঝামেলার জন্য এই কলার থোড় খেতে চান না। কলার থোড় কাটার জন্য যে প্রসেসিং সেটা কিন্তু খুব সহজ নয়, অনেকেই কিন্তু কেটে নিতে পারেন না। কলার থোড় কাটার আগে মনে রাখবেন এতে প্রচুর আঁশ থাকে। আমি যেইভাবে কেটে নিচ্ছি ঠিক এমনটা করে কেটে নেবেন। কলার থোড় কাটার আগে আঁশগুলো বের করে নেবেন, ঠিক এইভাবে আমি যেইভাবে বের করছি ঠিক এইভাবে। মনে রাখবেন যদি আঁশগুলো বের না করেন রান্না করার পর আঁশগুলো বের হয়ে আসবে, এতে খেতে ভালো লাগবে না। কলার থোড়ের উপকারিতা বলে শেষ করার মতো না। আগে গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে কলার থোড় রান্না হতো, এখনকার মানুষ শখের বশে রান্না করে। কলার থোড়ে আছে বিভিন্ন স্বাস্থ্য উপকারী। এই থোড়ে আছে প্রচুর পরিমাণ আয়রন। কলা গাছের থোড় হজম বৃদ্ধি কাজ করে, শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে এবং শরীর ভিতর থেকে পরিষ্কার করে। আর এই সব উপকারিতা হয় থোড়ে থাকা ফাইবারের কল্যাণে। কলা গাছের থোড় কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন B6 এবং রয়েছে পটাশিয়াম, আয়রন এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ানো উপাদান। অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক দূর করে এই কলার থোড়। এছাড়া অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হলে কলার থোড়ের শরবত খেতে পারেন। বুকে জ্বালা পোড়া, পেটে জ্বালা পোড়া এই সকল সমস্যা দূর করতে পারে কলার থোড় এবং কিডনিতে পাথর জমানো রোধ করতে পারে এই কলার থোড়। এতক্ষণ জানালাম আপনাদের কলার থোড়ের উপকারিতা। এখন দেখাবো আমি কিভাবে কলার থোড় রান্না করি। এর জন্য সর্বপ্রথম আমাকে যে মশলাগুলো বেটে নিতে হবে সেটি হচ্ছে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। আমি কিন্তু শিলপাটায় বেটে মশলা খেতে খুব বেশি পছন্দ করি, সেই জন্য আমি শিলপাটায় বেটে সবগুলো মশলা নিয়ে নিচ্ছি। এইবার আমার মশলা বাটা শেষ, এখন আমি একে একে সবগুলো মশলা উঠিয়ে নেব। এরপর দেখেন আমার সবগুলো কলার থোড় এবং কলা কেটে নেওয়া শেষ। যদিও খুব সময়ের ব্যাপার, আপনাদেরকে তো আর এত সব দেখানো যায় না, জাস্ট একটু স্কিপ করে করে দেখাচ্ছি। কলার থোড়গুলো আমি ডাল দিয়ে রান্না করব, সেজন্য নিয়ে নিয়েছি ডাল। আমি এখানে 3 রকম ডাল দিয়ে রান্না করব, সেজন্য নিয়ে নিয়েছি মুগ ডাল, মসুর ডাল এবং হেলান ডাল। মসুর ডাল ছাড়া বাকি 2টি ডালে আমার এখানে ভেজে নেওয়া হয়েছে। আপনাদের কোন জেলায় হেলান ডালকে কী নামে ডাকে জানলে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি এর সঠিক নাম জানি না, আমাদের এই দিকে সবাই হেলান ডাল বলেই চিনে, আমিও এই নামেই এই ডালটিকে চিনি। এরপর সবগুলো ডাল ধুয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া। অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন। সবগুলো উপকরণ ভালো করে ডালের সঙ্গে মিক্স করে নেব। আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল দিই নাই, তেল ছাড়া সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি এবং দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি কিন্তু রান্নাটা কুকারে বসিয়েছি, এতে আমার ডাল সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। এইবার আমি কুকারটি চুলায় বসিয়ে দিয়েছি এবং মাশাআল্লাহ দেখুন আমার ডালটি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি থোড় এবং কাঁচা কলা।
এবং থোড় আর কাঁচা কলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, অনেক সুন্দর একটি কালার আসছে। মাশাআল্লাহ, এই রেসিপিটা এত মজার হয়, না খেলে বিশ্বাস করবেন না। অনেকে তো শুধু থোড় রান্না করে, সঙ্গে যদি কয়েকটা কলা দিয়ে দেন, খেতে অনেক বেশি মজার হয়। আমি যেহেতু ভিডিওটা স্কিপ করে করে দেখাচ্ছি, তাই হয়তো আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন না। কুকারে রান্নাটি বসানোর কারণে বারবার ঢাকনা খুলে দেখাতে পাচ্ছি না। রান্নাটি যদি আমি পাতিলে বসাতাম, তাহলে বারবার ঢাকনা খুলে আপনাদের দেখাতে পারতাম। আমার কলাটি প্রায় কষানো হয়ে গেছে এবং আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ। যেহেতু আমার লবণের পরিমাণ খুব কম হয়েছে, আমি একটু ছেঁকে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি একটু নারকেল বাটা। অবশ্যই কলার থোড় বা কলা রান্নাতে নারকেল বাটা দিলে অনেক বেশি মজার হয়, তাই কোনোভাবে নারকেল বাটাটা স্কিপ করবেন না। আমার নারকেল বাটাটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, এ কারণে অনেকটা শক্ত হয়ে আছে। আমি যেহেতু কলা দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি, সেজন্য নিচ থেকে লেগে আসছে। যেহেতু আমার কলা বা থোড়টা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। কষানোর মধ্যে কলাটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে পানিটুকু দিয়েছি, সে পানি দিয়ে আমার সম্পূর্ণ রেসিপিটি সম্পূর্ণ হবে। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ডেকে দিব। আমার রান্নাটা অলমোস্ট শেষ। এখন আমি দিয়ে দেব ভাগার। সেই জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন। আমি যেহেতু রেসিপিতে ঠিক মতো রসুন বাটা দিয়ে দিয়েছি, সেজন্য আর রসুন কুচি দিব না, হয়তো বা বেশি হয়ে যেতে পারে। যে কোনো জিনিসের পরিমাপ থাকাটাই অনেক ভালো। পরিমাপের তুলনায় বেশি হলে তরকারিটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিয়েছি ভাগার। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং আমাকে যদি ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি কালার আসছে, এত মজার হয়েছে। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং চেষ্টা করবেন মাঝে মাঝে কাঁচা কলা বা থোড় খাওয়ার। এটা অনেক অনেক উপকারী, অবশ্যই তার সম্পর্কে আগে আপনারা জেনেছেন। এরপর আমি নিয়ে নিচ্ছি বাটিতে। এটা আমি আমার শাশুড়িকে দিয়ে আসব। অনেক মজার এই তরকারি, আপনারা চাইলে ভাত বা রুটির সাথে অনায়াসে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।